দেশে দুর্নীতি কমলেও চাঁদাবাজি কমেনি এখনো। এদিকে বড় বড় শিল্প ও ব্যাংক মালিকরা পলাতক থাকায় বেসরকারি খাতে খুব বেশি বিনিয়োগ হচ্ছে না, ফলে সার্বিকভাবে দেশীয় অর্থনীতির চাকা অনেকটা স্লথ। আর এমন অবস্থায় উন্নয়ন বাজেট ছোট করার পরিকল্পনা করছে সরকার। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিগত সরকারের মেগা প্রকল্পের অন্যতম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যয় এবং সময় বৃদ্ধি বিবেচনায় অন্যান্য মেগা প্রকল্পের মতো এটিও সমালোচনা মুখর। যদিও ভূ রাজনৈতিক ও বৃহৎ বাণিজ্য ইস্যু বিবেচনায় এই প্রকল্প কাজ এগিয়ে নেয়ার অনুমোদন দিল অন্তর্বর্তীকালীন সরকার। দ্বিতীয় দফায় প্রায় ৬,৫০০ কোটি টাকা বাড়ানোর পর বরাদ্দ ছাড়িয়েছে ২৪,০০০ কোটি টাকারও বেশি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় একনেক বৈঠকের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। এ সময় স্বীকার করেন অর্থনীতির ধীর গতির বিষয়টি, তুলে ধরেন বেশ কিছু সমস্যার কথাও। সবকিছুতেই তো স্লথগতি হচ্ছে, বেসরকারি খাতে কম ব্যয় হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। দুর্নীতিরও তো একটা অর্থনীতি আছে, টেন্ডারের রাজনীতি, সেখানেও টাকার লেনদেন হয়। সেগুলো তো আপাতত বোধহয় আমি জানি না, কমেছে নিশ্চয়ই। চাঁদাবাজি বোধহয় অত কমেনি। প্রকল্পের জন্য কেনা গাড়ি পুনঃব্যবহারে উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্তের কথাও জানান এই উপদেষ্টা। যে গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়, এরকম একটা পুরো হিসাব। এটা আজকে প্রকল্প না, কিন্তু এই সিদ্ধান্তটা এসে গেছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছোট করা হচ্ছে উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট এমনিতে আমরা একটু ছোট করতে চাচ্ছি, কারণ আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু বিপদে আছেন যে যদি বেশি সম্প্রসারণমূলক হয় এবং অনেক আবার তার সাথে সরকারের বাজেটেরও ঘাটতি হয়, তাহলে তো মূল্যস্ফীতির একটা সমস্যা দেখা দেবে। সোমবারের একনেক বৈঠকে 4টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 25,000 কোটি টাকা, যেখানে সহজ শর্তে বিদেশি অর্থায়ন এবং প্রকল্পের অপচয় কমানোর পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।